তাই চলো আজ একটু চিকেন কষা বানাই। চিকেন কষা অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত সহজ একটি রেসিপি। এই রেসিপিটা নিয়েই আজকে হাজির হলাম। তার জন্য সবার প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আজকের এই চিকেন কষাটা আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ এটা আমি আজ নতুন আলু দিয়ে বানাচ্ছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই চিকেনগুলোকেও বেশ ভালোভাবে ভেজে তুলে নিলাম। এবার গোটা গরম মশলা জিরে তেলের মধ্যে ফোড়নে দিয়ে কুচিয়ে রাখা রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিছুকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ভাজাটা যখন দেখবে বেশ অনেকটা হয়ে গেছে, সিদ্ধ মতো হয়ে গেছে সমস্ত সবজিগুলো, তখন এর মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার পরে তেলটা ছেড়ে বেরিয়ে এলে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। জল দিয়ে নিতে হবে চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায়। চিকেনটা এরকমভাবে কষালে চিকেনের স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। আলুটা যেহেতু নতুন আলু ব্যবহার করছি, তাই ভাজার সময়তেই প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। তাই আলুটাকে আমি একটু পরে অ্যাড করলাম। আলুটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন কষা। কষা হতে না হতেই আমার ভাই চলে এসেছে প্লেট নিয়ে চিকেন কষা টেস্ট করার জন্য। ধনেপাতা আর গরম মশলা দিলে রেডি চিকেন কষা।